সুমিয়াল কালবু ইল্লা লিয়াতাকাল্লাবা, কলব পরিবর্তন হয়, এই জন্য এটাকে কলব বলে। এবার সবাই বুঝে থাকলে বলেন তো দেখি, সবার দিলে কলব আছে না নাই? না, আগে এটা বিশ্বাস করেন আছে না নাই? যদি নাই থাকে, আপনার কাছে মাঝে মাঝে নামাজ ভাল লাগে কেন? এবার নফস আছে না নাই? যদি নফস নাই থাকে, তো মাঝে মাঝে ফেসবুক ভাল লাগে কেন? গরুর কাছে তো নামাজও ভাল লাগে না, ফেসবুকও ভাল লাগে না। তাহলে বুঝা গেছে গরুর নফস নাই, কলব নাই, লেকিন গরু আছে শুধুই হাট, গরু আছে শুধুই কি বলেন, কুকুরের, বাঘের আর ভল্লুকের শুধুই কি আছে বলেন, শুধু হৃদযন্ত্র আছে। বাংলা বলে হৃদযন্ত্র, বাংলা বললে কি যন্ত্র? হৃদযন্ত্র আছে। ওদের হৃদয় নাই, হৃদযন্ত্র আছে। মনে হয় বুঝেন নাই কথা। ওদের কি আছে বলেন? হৃদয় নাই, কি আছে বলেন? এই জন্য ওদের, আপনাদের ওই যে বিজ্ঞানের ভাষায় হৃদয় বলতে কোনো শব্দ নাই, হৃদযন্ত্র আছে। কি আছে? হৃদযন্ত্র আছে, যেটাকে বাংলা ভাষায় আমরা হৃদয় বলি, ওটারই আরেক ভাষা দিল। ওরাই আরেক ভাষা কি বলেন? দিল। ওটারই আরেক ভাষা কলব, ওটারই আরেক ভাষা নফস। সুবহানাল্লাহ। যেটা আপনাকে মাঝে মাঝে ভালোটাকে ভাল লাগে, এটা হলো কলব। যেটা খারাপটাকে ভাল লাগায়, এটা হলো কি? এবার এই নফসকে, এই নফসেই সেই নফস বলেন, এই নফসেই সেই নফস যেটা ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, যেটাকে রব নফসের কসম খেয়েছেন। আমি নফসের কসম খেয়ে বলি, বলেন ওয়ানাফসিন, আমি নফসের কি খেয়ে বলি? কসম খেয়ে বলি। তাইলে বোঝা গেছে মানব দেহে একটা অঙ্গ আছে যেটার নাম কি? এবার মজার বিষয় হলো, নফসের মধ্যে দুই যোগ্যতা আছে। কোন কয় যোগ্যতা? এবার কোন গরুর নফস নাই বলেন? গরুর কি নাই বলেন? গরুর নফস নাই। এবার কুকুরের নফস নাই, ছাগলের নফস নাই। নফস আছে কার? নফস আছে মানুষের। এবার নফসের যোগ্যতা কয়টা? দুইটা। একটা হলো গুনাহ করার যোগ্যতা, আর হলো গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা। কয়টা যোগ্যতা আছে? কি কি? গুনাহ করার যোগ্যতা, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা। এবার প্রশ্ন, গুনাহ করার যোগ্যতা নফসের বেশি না নেকি করার যোগ্যতা বেশি? উত্তর, গুনাহ করার যোগ্যতা বেশি। দুই নাম্বার, গুনাহ করার যোগ্যতা আগে না গুনাহ না করার যোগ্যতা আগে? বলেন, গুনাহ করার যোগ্যতা আগে। এবার তিন নাম্বার, গুনাহ করতে কি নফসকে কাউকে শিখিয়ে দিতে হয়? গুনাহ করতে কি শিখাইতে হয়? এবার বলেন, নেকি করতে? গুনাহ বান্দার নফসের সাথে, নফসের তিনতের সাথে গুনাহ এভাবে কি মিশিয়ে দেওয়া হয়েছে, এটাকে নতুন করে কাউকে শিখিয়ে দিতে হয় না। এজন্য জেনা পৃথিবীর কাউকে কেউ শিখাইতে হয় না। কি বলছি? এই যে মুশরিকিন যে শিরক পৃথিবীর কেউ শিখায় নাই, এটা নফসের সাথে মিলায়া দিছে। নফসের সাথে কি দিছে বলেন? নফসের মাটির সাথে এটা কি করছে? মিলায়া দিছে। এটাকে যোগ্যতা দিছে আগে। যোগ্যতা দিছে কি? আগে। এবার শুধুই আমাদেরকে আল্লাহ তাআলা নফসকে গুনাহ করার যোগ্যতা যেভাবে দিয়েছে, এবার গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা, নেকি করার যোগ্যতা আল্লাহ তাআলা সেভাবেই নফসের মধ্যে ঢেলে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বলেন ফাআলহামাহা। তাহলে কি বুঝলাম আমরা? নফসের কয় যোগ্যতা আছে? কি কি? গুনাহ করার যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। বলেন আবার বলেন, গরুর কয় যোগ্যতা আছে? আছে, গুনাহ করার যোগ্যতা আছে, কিন্তু ওটা গুনাহকে গুনাহ বলে না। ওই গুনাহ ওটাকে কি বলে না? তা গরু জিনা করে না, গরু এক বিবিতে বস করে। হ্যাঁ, ছাগলে তো এক বিবিতে বস করে। তাহলে এই হারামি কত গুনাহ করছে জীবনে, লেকিন তার গুনাহ গুনাহ নয়। বলেন তার গুনাহ কি নয়? বলেন কেন তার গুনাহ গুনাহ নয়? তাকে এক যোগ্যতা দিয়েছে, দুই যোগ্যতা দেয় না, এই জন্য তার গুনাহ গুনাহ নয়। ফেরেশতাকে
শুধুই নেকির যোগ্যতা দিছে, ওই বেচারারে গুনার যোগ্যতাই দেয় নাই। সারা পৃথিবীর সব সুন্দরীরে এক রুমে দিয়ে এক ফেরেশতারে ঢুকায় দিলে চোখ তুলিও তাকাইতো না। কেন? তারে গুনাহ করার যোগ্যতাই দেয় নাই, ফেরেশতাকে গুনাহ করার যোগ্যতাই দেয় নাই। এজন্য কোন ফেরেশতা পুরস্কার হিসেবে জান্নাত পাবে না। গরু আর ছাগলকে নেকি করার যোগ্যতাই দেয় নাই, শুধু গুনাহ করার যোগ্যতা দিছে। এজন্য কোন গরু আর ছাগল গুনাহের কারণে জাহান্নামী হবে না। তাইলে বোঝা গেছে জান্নাতি হওয়ার জন্য কয় যোগ্যতা লাগবে? কি কি? গুনাহ করার যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। বলেন, বাস ফয়সালা হয়ে গেছে। কাদ আফলাহা মান তাযাক্কা। এবার গুনাহ করার যোগ্যতাকে যদি তুমি বাদ দাও, গুনাহ করার যোগ্যতাটাকে যদি জলাঞ্জলি দাও, গুনাহ করার যোগ্যতাকে যদি মাগলুব করে ফেলো, গুনাহ করার যোগ্যতাকে যদি যোগ্যতা থেকে যদি তুমি বের হয়ে এসে শুধুই নেকি দ্বারা দিলটাকে সাফ করো, যাও, তুমি কামিয়াব হয়ে গেছো। ক্লিয়ার? কি বল? পরিষ্কার হয়েছে তো? সবার জন্য হয়েছে তো? তাহলে করার যোগ্যতা দিছে, বলেন কি কি? গুনাহ করার যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। আবার বলেন, গুনাহ করার যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। আমরা এখানে যতজন আছি মুআজ্জাল্লাহ, নামাজ না পড়ার যোগ্যতাও আছে না নাই? কালে ফজরে যদি আমরা না উঠেন, কে উঠে বলবো? তাহলে এই যোগ্যতা আমরা আছে। আর আলহামদুলিল্লাহ, আপনি যদি ফজরে উঠেন তা আপনাকে কে ঘুম পাড়াবে? এই দুটো সমান তাহলে আছে কিনা বলেন? তাহলে ফজরে ঘুমাবার যোগ্যতাও আছে, উঠার যোগ্যতাও কি? এবার যদি তুমি ফজরে ঘুমাবার যোগ্যতাকে জলাঞ্জলি দিয়ে উঠে যাও, তাইলে আল্লাহ তাআলা বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এবার সে কামিয়াব হয়ে গেছে। এবার সে কি হয়ে গেছে বলেন? তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার যোগ্যতা আছে না নাই? মুআজ্জাল্লাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও আছে না নাই? এখানে সবাই বলেন, নিজে নিজে বলেন, 5 ওয়াক্ত নামাজ না পড়ার যোগ্যতাও আছে না নাই? এবার পড়ার যোগ্যতাও আছে না নাই? এবার না পড়লে সফল না বিফল? আর এবার পড়লে এই তো বুঝে এসে গেছে। আমি কি বুঝতে পারছি? তাহলে রোজা রাখার যোগ্যতা আছে না নাই? এবার যারা রাখে না, না রাখার যোগ্যতাও আছে না নাই? এবার না রাখলে বিফল, রাখলে এই তো বুঝে গেছে। এটাকে আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে সে। এই কামিয়াবি কোন কামিয়াবি, এটা রব ছাড়া কেউ জানে না। আমরা শুধু এতটুকু তর্জমা করব, জান্নাতে ঢুকে গেছে সে, সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে বেঁচে গেছে সে। وَأَمَّا مَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। এজন্য পৃথিবীতে যাকে যত সফল বলবেন আপনি, ইনি সফল। কালকে মহাকাশে যারা বিচরণ করছে এরা কি পরিমাণ সফল, বুঝেন না? শব্দের গতি থেকে 36 গুণ বেশি দ্রুতগামী যানে যারা উঠছে, এই দ্রুতগামী যান যারা বানিয়েছে এরা কি পরিমাণ সফল। লেকিন সব সফলতা শুধুই নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ, এরপরে বিফল। আর কাদ আফলাহা বলে রব্বে কারীম যে সফলতা বলেছেন, এই সফলতা আজ থেকে শুরু হবে, মওতের পরে প্রকাশ পাবে, আর জীবনে কখনো শেষ হবে না। কি ভাই? তাহলে এরা সফল না, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়ালা সফল? জোরে বলে। এজন্য মুসলমান ধোঁকা খাওয়ার কোনো কারণ নাই, মুসলমান যুবক ধোঁকা খাওয়ার কোনো কারণ নাই, ধোঁকা খাওয়ার কোনো কারণ নাই। ইসলাম কি করছে? বিজ্ঞান তো এটা করছে, ইসলাম কি করছে? বিজ্ঞান তো এখানে পর্যন্ত পৌঁছে গেছে, ইসলাম কি করছে? ইসলাম করছে যেটা, সেটা বিজ্ঞান করে নাই, এবং বিজ্ঞান কিয়ামত পর্যন্ত পারবে না সেটা করতে। সেটা কি বলেন? বিজ্ঞান এমন কিছু কাজ করছে যেই কাজের সফলতা পৃথিবীতে
যেই কাজের সফলতা পৃথিবীতে যারা গেছে এর বাইরে পৃথিবীতে আর কয়জনে পাবে জানা নাই। আপনি কি মনে করেন চাঁদের দেশে মানুষ যাইয়া ওখানে বসবাস শুরু করে এবার প্রত্যেক বছর 1000 করে সারা পৃথিবী থেকে নিয়ে ওখানে বসবাস করাবে? যদি এটাও করায় তবুও আমরা বলবো এটাও সফলতা নয়। মনে হয় বুঝেন না? তবুও আমরা বলবো এটাও সাময়িক সফলতা, এটাও দুনিয়ার সফলতা। এই সফলতার পরে চূড়ান্ত সফলতা হবে না। আর আমরা যদি আমাদের এই ভাঙ্গা চাটাইয়ের উপরে, ভাঙ্গা ঘরে ভাঙ্গা চাটাইয়ের উপরে ঘুমাই আর এই কাজটা করি, তা আমরা চূড়ান্ত সফল। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এজন্য পড়েন, আমার সাথে পড়েন, কাদ আফলাহা মান তাযাক্কা। পড়েন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে সে, দিলটাকে সাফ করেছে যে। এবার আমি বললাম রব্বুল আলামিন দিলকে সাফ করেছে কে? রব্বুল আলামিন বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ বলেন না? জিকির করে যে, নামাজ পড়ে যে। আবার বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে। আবার বলেন। তাইলে আমার জীবনে যেমন আগামীকাল 12 তারিখ, 12 তারিখে আমার উপরে কিন্তু রোজা নাই, 12 তারিখে কিন্তু আমার উপরে হজ নাই। বুঝেন না? কালকের 12 তারিখে আমার উপরে সরাসরি জিহাদও নাই। কালকের 12 তারিখে আমার উপরে কি নাই? যাকাতও নাই। তাহলে কালকের 12 তারিখে আমার কাজ কয়টা? এবার 12 তারিখের 12 তারিখের 24 ঘন্টায় আমার কাজ কয়টা? এবার 24 ঘন্টার 1440 মিনিটে, প্রতিটা মিনিটে আমার কাজ কয়টা? এবার 1440 মিনিট ইন্টু 60, 86,400 সেকেন্ড। এবার 86,400 সেকেন্ডে আমার কাজ কয়টা? আমার কাজ হলো 3টা। সুবহানাল্লাহ বলো। 1 নাম্বার কাজ হলো তাযাক্কা, আমি আমার দিলটাকে সাফ রাখবো, এটাকে গুনার আমিজাজ থেকে বাঁচাবো, গুনার আমিজাজ বাংলা মিশ্রণ থেকে বাঁচাবো। গুনাহ দিয়ে এটাকে আলাদা করব না, গুনাহ দিয়ে এটাকে নষ্ট করব না। এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো যতক্ষণ সাধ্যে কুলা ততক্ষণ জিকির করব। এবার 3 নাম্বার কাজ হলো আগামীকালের 24 ঘন্টা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পড়ব। তাহলে আমার সফল মানুষের পরিচয় কয়টা বলেন? আবার বলেন কয়টা? আগামীকালকে রোজা রাখা, আগামীকালকে যাকাত দেওয়া, আগামীকালকে হজ করা। আগামীকালকে হজ করা সফল মানুষের পরিচয়। এটা একজন সফল মানুষ যদি আগামীকালকে হজ করে হবে? একজন সফল মানুষ যদি আগামীকালকে রমজান রোজা রাখে হবে? তাহলে বুঝা গেছে সফল মানুষের পরিচয়। আল্লাহ, সফল মানুষের পরিচয় যে 24 ঘন্টা দিলের দিকে খেয়াল রাখে, এটাতে যেন ময়লা না লাগে। সুবহানাল্লাহ বলেন। বলেন সফল মানুষের 1 নম্বর কাজ কি বলেন? দিলের দিকে কি রাখে? এটাতে যেন কি না লাগে, এটাতে যেন ময়লা না লাগে, এটা যেন চোখের লেনে ময়লা না ঢুকে। 2 নাম্বার কানের লেনে ময়লা না ঢুকে। 3 নাম্বার জবানের লেনে ময়লা না ঢুকে। 5 নাম্বার দিমাগের লেনে ময়লা না ঢুকে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারি না? এরপরে 2 নাম্বার কাজ কি? ওয়া যাকারা ইসমা রাব্বিহি। এটা না 24 ঘন্টা যতক্ষণ মনে পড়ে ততক্ষণ এটা তার রবকে জিকির করে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কখনো আলহামদুলিল্লাহ, 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 কখনো আল্লাহু আকবার। এবার এই জিকিরগুলো টাইম হলো আগামী রমজান, জিলহজ মাস, জিলকাদা, রজব, শাওয়ালে, শাবানে, রাত 3টা বাজে, রাত 2টা বাজে, সকাল 10টা বাজে। তো টাইম কতক্ষণ? তো 2টা তো পাইয়া গেলেন। তাযাক্কা কত টাইমে? ওরে 2 টাইমে।
দিল সাফ করা কত টাইমে? সব টাইমে। এবার জিকির কত টাইমে? এবার ফাসাল্লা কত টাইমে? কয় দিনে 5 বার? 24 ঘন্টা কয় বার? এবার বলেন এই আয়াতের সাথে জীবনের সাথে মিলান। তাহলে 24 ঘন্টা আমার ডিউটি মূলত কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার তাজাক্কা, 2 নাম্বার ওয়াযাকারা ইসমা রাব্বিহি, 3 নাম্বার ফাসাল্লা। সুবহানাল্লাহ। 24 ঘন্টার জিম্মাদারি এই 3টা যে আদায় করে, রব বলেন এটাকে কথা দিলাম কাদ আফলাহা, এটা কামিয়াব অবশ্যই হয়ে গেছে। আর এটাকে বোঝাবার জন্য সূরাতুশ শামসের মধ্যে রব্বে কারীম 11টা কসম খেয়েছে। কয়টা? তাহলে আমার দিলকে পাহারাদারি করতে হবে কয় ঘন্টা? কতক্ষণে পাহারাদারি করতে হবে? আমার চোখের লাইনকে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? আমার কানের লাইনকে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? আমার ব্রেনের লাইনটাকে পরিষ্কার, আরে জবানের লাইনকে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? এবার দিমাগের লাইনে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? এবার আমাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কয় ঘন্টা? 24 ঘন্টার কয় ঘন্টা? 24 ঘন্টার 24 ঘন্টাই 1440 মিনিটের 1440 মিনিটেই। এবার 86,400 সেকেন্ডের 86,400 সেকেন্ডে। তাহলে আমার জিন্দগির কাজ তাজাক্কা, আমার জিন্দগির কাজ হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি। এটা চলছেই চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।